নির্বাচনের আগে ফের আগুন জ্বলল বাংলাদেশে। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিগর্ভ হয়েছে বাংলাদেশ, প্রচুর মানুষ, ইয়াং ছেলে মেয়ের মৃত্যু হয়েছে বাংলাদেশে। এবং সামনে যখন নির্বাচন আসছে, নির্বাচনের ঘোষণা হয়েছে, তার আগে ফের পরিস্থিতি উত্তপ্ত। এক রাতে অন্ধকার নেমে এসেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ক্ষোভকে সামনে রেখে রাত ১টার সময় ছায়ানট ভবনের ভেতরে ঢুকে আগুন জ্বালিয়েছে, তাণ্ডব চালিয়েছে একদল দুষ্কৃতী। তারা আগুন লাগিয়ে দিয়েছে ভবনের একাংশে সঙ্গীতের বিভিন্ন রকম যন্ত্রাংশ, হারমোনিয়াম, তানপুরা, তবলা, হাতের কাছে যে বাদ্যযন্ত্র তারা পেয়েছে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আলমারি, চেয়ার, টেবিল উল্টে ফেলা হয়েছে, বই খাতাপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে চতুর্দিকে। ভবনের পুরো মনিটরিং সিস্টেম, ক্লোজড সার্কিট টিভি, স্পিকার, আলো, পাখা সমস্ত কিছু ভেঙে ফেলে তছনছ করেছে দুষ্কৃতকারীরা। মাটির তৈরি চারুকর্ম, শিল্পকর্ম সেগুলো বাদ যায়নি, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আতঙ্কের অন্ধকার এখনো জমাট বেঁধে রয়েছে ভবনের প্রত্যেকটা কোনায় কোনায়। এই হামলার পরে ছায়ানট ভবন পরিচালিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস সহ সংগঠনের সমস্ত কার্যক্রম পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্থগিত রাখবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি এই ছায়ানট? অতীতেও নাশকতার সাক্ষী হয়েছে এই ছায়ানট। ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তানি শাসকের বাধা উপেক্ষা করে রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপন এবং তার সূত্র ধরে পরে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের জন্ম হয়েছিল। প্রত্যেক বছর বাংলা নববর্ষে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান পালন করে ছায়ানট। ২০০১ সালে তেমনই এক বর্ষবরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটেছিল। ১০ জন প্রাণ হারিয়েছিলেন তখন, জখম হয়েছিলেন অনেকে। এর পরেও কিন্তু দমে যায়নি ছায়ানট। ছায়ানটকে স্তব্ধ করা যায়নি বাংলাদেশের সংস্কৃতির আঁতুড় ঘর এই ছায়ানটকে। সাংস্কৃতিক অঙ্গন এবং সঙ্গীতের দুই পুরোধা ওয়াহিদুল হক এবং সঞ্জিদা খাতুনের নেতৃত্বে এগিয়ে যায় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড। এবারের ঘটনার পরেও ছায়ানটের ছাত্রছাত্রীদের শপথ, তারা ভয় পাবেন না, পিছু হটবেন না। কিন্তু একই সঙ্গে তাদের প্রশ্ন, ইনকিলাব মঞ্চের নেতা হাদির মৃত্যুতে কেন একদল লোক এসে ছায়ানটে ভাঙচুর চালালো? দুটো ঘটনার যোগসূত্র কোথায় রয়েছে? রাত ১:৩০ থেকে ২:৩০-এর মাঝে ৫০ থেকে ৬০ জনের একটি দুষ্কৃতী দল ছায়ানটের সামনে মিছিল করে আসে। প্রথমে তারা পার্কিং লটের দিকে আগুন লাগায়, এরপর হামলাকারীরা ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভবনের প্রত্যেকটা তলায় গিয়ে গিয়ে সমস্ত কটি কক্ষে, ঘরে তারা ভাঙচুর চালায়। সভাপতি এবং সাধারণ সম্পাদকের যে ঘর ছিল সেগুলোও বাদ যায়নি, এমনকি যে টয়লেট সেটাও রেহাই পায়নি। ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনের প্রতিকৃতি নষ্ট করে দেয় তারা। তাকে নাস্তিক বলে সম্বোধন করা হয় ভাঙচুরের সময়। সকালবেলা সূর্যের আলো ফোটার অনেক আগে থেকেই যারা সাংস্কৃতিক অনুরাগী, যে সমস্ত শিল্পী, বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, তারা এসে হাজির হন ছায়ানটের সামনে এবং সেই সময় তারা সেই পোড়া ভবনের সামনে দাঁড়িয়ে সম্মিলিতভাবে গানে গানে প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ডে ধরা অসংখ্য প্রশ্ন। ছায়ানটে হামলা হয়েছে কেন? শিশুরা কাঁদছে, বিদ্যালয়ে আগুন, বই পুড়ছে, সংস্কৃতির ওপর এমন আক্রমণ কেন? প্রশ্ন তাদের। কোনো নাশকতার সামনে মাথা নত করতে রাজি নন ছায়ানটের ছাত্রছাত্রীরা। তারা সকলে মিলে বলছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা।
আমরা বাঙালি ও কালচারে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক এই প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান, ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী। ছায়ানটের উপর যে হামলা হয়েছে তার ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আপনাদের মতামত আমাদের সবসময়ের জন্য পাথেয়। সাবস্ক্রাইব এখনো পর্যন্ত যারা করেননি, আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সকলে।